হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। জালেমের নাম ছিল কিফিল। নবীজি বলেন কিফিল হলো এমন এক জালেম, বলে এমন কোনো পাপ নাই কিফিল করে নাই, এমন কোনো অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের অন্যায়গুলোর মধ্যে একটা অন্যায়, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর ছিল, সুদখোর। সমাজে আছে নাকি সুদখোর? আরে মিয়া, ব্যাংকে কত বড় সুদ, বলে ঘরোয়া সুদ আরো বড় সুদ। কিফিল মানুষরা সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। বলে যারা সুদি কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না। কেউ যদি সুদে চাইতে যায় মুঠ ভইরা দিয়া দেয়, কিন্তু বিপদে পড়ে যদি 500 টাকা ধারও চায় তাও দেয় না। ওই মহিলা গিয়া বলে কিফিল আমারে কিছু টাকা দাও, কর্জ দাও, ধার দাও, আমি বিপদে পড়েছি। কিফিল বলে না, আমি কাউরে টাকা ধার দেই না, টাকা যদি লাগে সুদে নাও। মহিলা বলে কিফিল সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি। মহিলা বিধবা, চেহারা সুন্দর, সকল পাপে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে, মহিলা তোমাকে টাকা কর্জ দিতে পারি এই শর্তে, সুদ দিতে পারবা না অসুবিধা নাই, তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যভিচারে লিপ্ত হবা। জালেম কিফিল সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব দিল। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়। অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়ার। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো আল্লাহ না করুক কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে, দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলে? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে এরপরেও ধ্বংস হয়ে যাব, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় পাবে না। এজন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল, কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির।
হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়, আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে, আমার অভাব, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এই কথাটা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কিফিল বলে, সত্যই তুমি আল্লাহর ভয়ে কান্না করো? বলে, হ্যাঁ। কোনোদিন এই পাপাচারে লিপ্ত হও নাই? বলে, না হই নাই। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে। কিফিল উঠে গেছে, ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তাওবা করেছে, কিফিলের তাওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি তিনি কে। কিফিলের তাওবা কবুল হয়ে গেছে, কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা, একটা মানুষের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলেন? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তাওবা করেছে, আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গোনাহ করব না, হায় আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তাওবা করেছে আল্লাহর জন্য, তাওবা কবুল। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে খালেস ভাবে তাওবা করলো সে কেমন যেন কোনো গুনাহ করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমল নামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব, যে আমার আজকে দিনের ভালো কাজ কত, আজকে দিনের মন্দ কাজ কত। যদি অভ্যস্ত হই কি হবে? বলে, প্রথম দিনের হিসাবে দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম, পরের দিন হয়তো হবে সমান সমান, এর পরের দিন দেখা যাবে গুনাহ কমছে সওয়াব বেড়েছে। ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এমন দিন সে অতিবাহিত করবে, রাতের বেলা হিসাব করতে যাবে, কবিরা গুনাহ বহুদূর, তার সগীরা গুনাহও খুঁজে পাবে না। কইতে পারেন সগীরা গুনাহ খুঁজে পাবো না হুজুর, এটা কোনো কথা কইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে, এক নামাজ থেকে আর এক নামাজ, যে ব্যক্তি ফজর পড়ছে, যখন সে জোহর পড়ে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার আল্লাহর বান্দা, সে তো এশার নামাজ পড়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, গুনাহ করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাইবে, গুনার হিসাব করবে। কবিরা গুনাহ সারা দিনে হয় নাই, সগীরা গুনাহও ওই যে এক নামাজের পরে আর এক নামাজ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মূলত তার আমল নামায় ওই দিন সগীরা গুনাহগুলাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তাকওয়ার জীবন, এটাই মুত্তাকি। তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নাম্বার পদ্ধতি, তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো এটার ব্যাপারে একটু হিসাব করো, নজর দাও। এই দুইটা বিষয়ই থাক, আরো অনেকগুলো বিষয় আছে। তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বরে বললেন, ইয়া আবু যর,
ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না? দেখবে? এমন জায়গা আছে দুনিয়ায়? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে। এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো, পাথর। এই আয়াতের তাফসিরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন পাথরের মধ্যে গিয়া কোনো পাপ করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজা নাই, যেই পাথরের জানালা নাই। বলেন তো, দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি? ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোনো পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত লোকমান বলেন, ফাতাকুন ফি সখরা, ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে? কারণ আল্লাহ শুধু পাপীকে হাজির করবে তা না, কিয়ামতের দিন আমার আপনার কৃত কর্মগুলাকেও আল্লাহ তাআলা হাজির করবে। তাহলে এই চিন্তা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যাই করি না কেন, দুনিয়ার সব ফাঁকি দেওয়া সম্ভব, আহকামুল হাকিমিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এই চিন্তা যার মধ্যে সব সময় আছে, বলে তার জন্য গোনা করা কঠিন হবে। দোকানদার যদি হয়, ওজনে কম দেওয়া কঠিন হবে, সয়াবিনের সাথে পাম অয়েল মেশানো কঠিন হবে, 3 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রয় করা কঠিন হবে। ঠিক কিনা বলেন? যেহেতু বণিক ভাইদের মাহফিল, জানার দরকার এই ব্যবসা এটা শুধু পয়সা উপার্জনের মাধ্যম নয়, এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার অন্যতম মাধ্যম। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ব্যবসায়ীর জন্য এই 2টা গুণ দরকার। যদি ইমানদার হয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? মা'আন নাবিয়িন, নবীদের সাথে থাকবে, সিদ্দীকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে তাদের অবস্থান হবে। তাহলে যারা ব্যবসা করে শুধুমাত্র ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জনের মাধ্যম মনে করে ব্যবসাকে, এরা বোকা। অথচ যেমনভাবে জাগতিক সম্পদ উপার্জন করা যায় ব্যবসার মাধ্যমে, অনুরূপভাবে নবী রাসূলদের সাথী হওয়ার যোগ্যতাও অর্জন করা যায়। তবে সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করতে গেলে প্রাথমিক দিকে কিছুটা মুসিবত মনে হতে পারে, তবে এটা আল্লাহর পরীক্ষা। যদি ইস্তেকামাতের সাথে থাকা যায় যে আমার লাভ কম হোক, আমার পাশের ব্যবসায়ী ভেজাল করে বেশি লাভ করতেছে করুক, আমি নির্ভেজালভাবে আমানতদারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করে লাভ করব কম, হ্যাঁ তার লাভ হবে কম।